নমস্কার। হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই চ্যানেলের মাধ্যমে তোমাদের হাতে ধরে উদ্ভিদ সম্পর্কে বিশদ আলোচনা করানো হয়, যেমন মাটি তৈরি, গাছ লাগানো, খাবার দেওয়া, সার তৈরি, কীটনাশক তৈরি, এবং সেগুলো আমরা বাইরে থেকে না কিনে বাড়ি থেকে কিভাবে ব্যবহার করতে পারি সেটাই এখানে দেখানো হয়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। 11:10 আমি পৌঁছে গেছিলাম ড্রাগন বাগানে। তবে গতবারে যেভাবে আমি ড্রাগনের বাগানের ভিতরে প্রবেশ করে প্রত্যেকটা গাছের পলিনেশন করেছিলাম, কিন্তু এবছর সেটা আমি করলাম না। তার একটাই কারণ, এবছর আমাকে পলিনেশন করাই উচিত হয়নি। তার কারণ, সকালবেলায় যেভাবে মৌমাছিদের আগমন হয়, পলিনেশন করা দরকারই পড়ে না, কিন্তু তাও আমার ভালো লাগে। তাই আমি ওই যে দেখতে পাচ্ছ অসংখ্য পুংধানী, তার গায়ে যে রেণু ছিল সেখান থেকে রেণু নিয়ে গর্ভমুণ্ডে স্পর্শ করিয়ে দিলাম। এগুলো আবার কি তোমরা ভাবছো যে এগুলো কী? মানে হ্যাঁ, এইভাবেই পরাগ মিলন হয়। পরাগ মিলনটা হচ্ছে ফুলের যে পুংদণ্ডের মাথায় যে পরাগধানী থাকে, সেই পরাগধানী গায়ে রেণু থাকে, সেই রেণুটা নিয়ে গর্ভমুণ্ডে টাচ করে দিলে সঙ্গে সঙ্গে একটা ক্যানেল তৈরি হয়। সেই ক্যানেলের মাধ্যমে চলে যায় ডিম্বাশয়ে। ডিম্বাশয়ে থাকে ডিম্বক। সেই ডিম্বকের সঙ্গে রেণুর মিলন হয়ে ডিম্বাশয়টা ফলে পরিণত হয়ে যায়, আর ডিম্বকটা বীজে। এইভাবেই কিন্তু ফুল থেকে ফল হয়। তো এটা যেহেতু আমাদের করণীয়, আমরা সেটা করি, যারা বিশেষ করে ড্রাগন গাছ করে। তবে যতটুকু আমি জানি যে আমার যে প্রজাতিটা আছে পিঙ্ক রোজ আর জাম্বরে, এরা কিন্তু সেলফ পলিনেশন, এদের কিন্তু পরাগ মিলন দরকার লাগে না। কিন্তু প্রথম থেকে আমার একটা নেশা পরাগ মিলন করানো, কারণ আমার মনে হয় পরাগ মিলন করলে ফলটা একটু বড় হয়, টেকসই হয়, ফল নষ্ট হয় না। আমি তো দেখি মানে আমার মানে ফুল হয়ে যাওয়ার পর যেই মানে ফলে পরিণত হয়ে যায়, তখন তারপরে কিন্তু আর নষ্টই হয় না। হ্যাঁ, একটা ব্যাপারে আমি দেখেছি, ছত্রাক লেগে গিয়ে ফলটা নষ্ট হয়ে যায়, কিন্তু এমনি ফল নষ্ট হয় না। তো যাই হোক দর্শক বন্ধু, এই বছরেই দেখছি যে আবারও ফুল এসেছে। দেখো, সকালবেলায় এই মৌমাছিদের আগমন, এটা কিন্তু এই বছরে দেখছি। আমি এই বছর নিয়ে 4 বছর এই ড্রাগন চাষ করছি। তো 4 বছরের মধ্যে এবছরই দেখছি প্রচুর প্রচুর মৌমাছিদের আগমন হয়। তো সেই মৌমাছিরা এসে ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে, নেক্টর, সেটা খেতে গিয়ে তাদের অজান্তে মুখে আর ডানাতে রেণু লেগে যায়। সেই রেণুটা যখন আবার সে গর্ভমুণ্ডে বসে, তখন গর্ভমুণ্ডে যেটা আমি আগে বললাম প্রসেস, সেটা হয়ে যায়। এভাবেই কিন্তু আমাদের উপকার করছে উপকারী পতঙ্গ, সেই জন্য মৌমাছিকে আমরা বলবো। তবে ফুল থেকে ফলটা আমি তোমাদের আজ বলে দিলাম। একটি ফুলের 4টি অংশ, যে নিচে যেগুলো দেখছো সেগুলো বৃতি, তারপরে সাদাটা দলমণ্ডল, ভিতরে থাকে পুংস্তবক, স্ত্রীস্তবক। এই 4টে অংশের 4টে কাজ। তো আর একদিন বলবো। আজকে আমি তোমাদের যে প্রমাণ দেখাতে এসেছি যে সত্যি মৌমাছি আসে, গল্প না, এটাই সত্যি। আমি মোটামুটি রাত্রেও আসি এখানে। রাত্রে মৌমাছিরা তো আসে না, ঠিক ভোর 5টার সময় চলে আসে। তাহলে এটাও তো তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে মৌমাছিরা আসে কেন, কী করে আসে? মৌমাছিরা আসে তার কারণ, এই যে ফুল ফুটলো, এই ফুলের যে মিষ্টি গন্ধ, সেটা কিন্তু বাতাসে এই গন্ধের অণুটা ছড়িয়ে যায়, ঠিক ওদের কাছে পৌঁছে যায়। ওরা তখন সেই গন্ধ নিয়ে এখানে চলে আসে। এখানে এসে তখন ওদের খাবারটা ওরা খেতে গিয়ে ওদের অজান্তেই আমাদের উপকার হয়ে যায়, ফুল থেকে ফল হয়ে যায়। এই ঘটনাটা কিন্তু খুব ভালো। এই ঘটনাটা যেহেতু আমি জানি বলে আমার ভীষণ ভালো লাগে, যে একটা প্রাণী উদ্ভিদকে কতটা উপকার করছে। এইভাবে উদ্ভিদ আর প্রাণী একে অপরকে
সাহায্য করে। এইভাবেই কিন্তু প্রকৃতি চলছে। কেমন লাগলো অবশ্যই জানাবে।